সরবরাহ না থাকায় বন্ধ রাজধানীর একাধিক ফিলিং স্টেশন। খোলা পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এ নিয়ে আরও জানাতে নগরের আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? চালকরা তেল পাচ্ছেন কিনা এবং কোথাও পাম্প বন্ধ রাখার মতো ঘটনা ঘটেছে কিনা? রাত্রি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরে এসেছি, যেসব এলাকার চিত্র ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে একাধিক পাম্প বন্ধ থাকার কারণে যে সকল ফিলিং স্টেশন খোলা রয়েছে সেগুলোতে চাপ কিছুটা বেড়েছে। অর্থাৎ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কেউ কেউ এসে লাইনে দাঁড়িয়েছেন, যে লাইনটি তাদের লাইনে দাঁড়িয়ে তাদের যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর এখন পর্যন্ত শেষ হয়নি, এমন অভিযোগ অনেকে করছেন। এই যে দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন, এই দীর্ঘ সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত তেল না পাওয়ারও কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। আর সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে আসাদ গেট এই এলাকায় আশেপাশে প্রায় 3টি পাম্প রয়েছে, এর মধ্যে 2টি পাম্পই বন্ধ এবং একটি পাম্প খোলা। আমরা খোঁজ নিয়ে জানার চেষ্টা করছিলাম আসলে পাশাপাশি একটি পাম্প খোলা আর একটি পাম্প খোলা বন্ধ কেন, এমন প্রশ্নে কিন্তু অনেকটাই উত্তর যেটি এসেছে সেটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল সরবরাহের যে অবস্থা, সেই জায়গা থেকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের তেল সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটছে বলে কিন্তু তারা বলছেন যে তাদের চাহিদা 50,000 লিটার, তবে পাচ্ছেন 22,000 23,000 লিটার। এই যে কম আশা এবং দীর্ঘ সারি এবং অনেকক্ষণ ধরে মানুষজন থাকছে, তেল আসার সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে, এই যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলোর কারণে বেশিরভাগ পাম্প বন্ধ আছে বলে কিন্তু তারা যাচ্ছে। আর চালকদের যে অভিযোগ, সেই অভিযোগের কথা যদি বলি, তারা বলছেন সরকারের পক্ষ থেকে তেল সরবরাহ স্বাভাবিকের কথা বলা হলেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। আসলে ভেতরের গল্পটি আসলে কি, সেই গল্পটি তারা মূলত জানতে চায় এবং যাতে তেল সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজধানীর জ্বালানি সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন রাজু আহমেদ।